আজকে রাইস রান্না করলাম, ফ্রাইড রাইস সবজি দিয়ে, একটু ভিন্ন পদ্ধতিতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে বিরক্ত লাগার কারণে এই রাইস রান্না করার একটু চেষ্টা। প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি নিয়ে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে ছোট ছোট করে টুকরো করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে এগুলাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে মুরগির মাংসের মধ্যে কিছু মশলা দিতে হবে, যেমন আদা বাটা দিতে হবে। আদা বাটার সাথে দিতে হবে হচ্ছে সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ এবং গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে কিছুক্ষণ নেড়ে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে। মুরগির মাংসটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত ভাজতে হবে। মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পরিমাণ গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিব, যেহেতু আমি রাইস রান্না করছি, এবং সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। আমি টমেটো সসের বদলে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিতে হবে। গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে একটু হালকা সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণের কথা বলতে ভুলে গিয়েছি। সিদ্ধ হয়ে গেলে আলাদা উঠিয়ে রাখবো। এরপর আমি একটু পাত্রে তেল দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে একটু ফ্রাই করে নিব। সামান্য লবণ দিয়ে দিব, ফ্রাই করে ডিমটাকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে মাংসের যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে আমি 3 কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি, আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 কাপ চালের জন্য 6 কাপ থেকে একটু পরিমাণ কম পানি আমি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, দিয়ে একটু নেড়ে প্রায় 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেলে আমার পুরো রাইসটা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিম কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি। আমার পোলাও রাইসটা একেবারে ঝরঝরে হয়েছে। উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ দমে রেখে এটাকে নামিয়ে ফেলতে হবে। তৈরি হলো আমার ফ্রাইড রাইস।